আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, প্রচুর গরম। তো এই গরমের কারণে আজকে শুধু কাজ ফুলফিল করব। তো এই বাড়িতে আগে অর্থাৎ পরীক্ষা ছিল, আমার পরীক্ষার আগে আমি তার ঢুকাই এই বাতিগুলো লাগিয়ে চালানোর ব্যবস্থা করছি। আজকে শুধু এইচডি বক্স এই সার্কিট ব্রেকার কানেকশন করব। তো মূলত সার্কিট ব্রেকার কানেকশন হয়ে গেছে, তো আপনাদের একটু দেখাই। তো বন্ধুরা দেখেন, এখানে সার্কিট ব্রেকার। তো মূলত সার্কিট ব্রেকার অনেক সুন্দর করে সাজানো যায়। আসলে আমি সাজাই নাই, কারণটা হচ্ছে সময় ওয়াস্টেজ হয়ে যাবে। তাই সময় এখানে দেওয়ার দরকার নেই, কারণ এর উপর একটা ফ্রন্ট কভার থাকবে। তাই আমি শুধু কানেকশনগুলো পিওর ঠিক রেখে, যাতে কোনো প্রকার ফল্ট না হয়, সেই আলোকে আমি কানেকশনগুলো পিওর করে দিয়েছি। এখন কোনো প্রকার কোনো সমস্যা আশা করি হবে না। এই সার্কিট বা এইচডি বক্সে লোড ক্যালকুলেশনের উপর ভিত্তি করে কিন্তু আমি তার অর্থাৎ এখানকার যাবতীয় সার্কিট ব্রেকার আমি এখানে সংযুক্ত করছি। এই যে আমার হাতে যে তারগুলো দেখতে পাচ্ছেন, মূলত এটা ডাইনিংয়ের জন্য। এটাই আমি এইচডি বক্সের ভেতর দিয়ে নিয়েছি, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এইচডি বক্সের দেখেন, এতে ফ্রন্ট কভারটা লাগাইলাম, আর কিন্তু কি দেখা যাচ্ছে না। তো এই যে এখান থেকে এসে প্রত্যেকটা রুমের এখানে কিন্তু পয়েন্টগুলো আছে, এই পয়েন্ট থেকে কি নিচে নামানো হয়েছে এইচডি বক্সে, তাই না? এই দেখেন, আপনাদের একটু দেখাচ্ছে, এই যে তারগুলো আছে না, দেখেন প্রত্যেকটি রুমের যে পাইপ আছে, সেই পাইপগুলো দিক দিয়ে নিচে নেমে এসে আমি দেওয়াল কেটে এইখানে আমি লাগাই দিচ্ছি। তোমাদের এটা হচ্ছে বাড়ির সামনের মেন দরজার অংশ। তো এখানে দেখেন পাতা দিয়ে লাইট লাগানো হয়েছে সামনে, অসুবিধা নাই, এটা লাগানো যাবে যদি আপনার পাইপ লাগানো না থাকে। এটা পাইপ দেওয়া হয় নাই, ওটা অর্থাৎ ছাদ, মেন যে ছাদ ঢালাই দিয়েছিল তার আগেই এটা মিস্ত্রিটা ঢালাই দিয়েছিল। তো এখানে দেখেন সার্কুলার বক্সের পয়েন্ট দেখাচ্ছি। পয়েন্ট মূলত আমরা জানি যে কোন রুমে আমরা মিডলে সার্কুলার বক্স রেখে চারদিকে ড্রপ নামাই দিই, সেম এইটাই একই সিস্টেম। যারা ছাদে পাইপ বিছিয়েছেন তারা তো বুঝতে পারছেন, যারা বিছান নাই তারা বুঝতে পারবেন না, তার জন্য অনেক কষ্ট হবে বোঝা। আসলে অনেক ইজি, হ্যাঁ, তেমন হার্ড না। তো বন্ধুরা, চার দেওয়ালে চারটি ড্রপ নামানো হয়েছে, এতটুকু। শুধু মাঝে আমি মেন সার্কুলার বক্সটা রাখছি এই। আর এটা সে বাড়ির ভেতরের সাইড। আর এই অংশের যে ফ্যান আছে অথবা লাইট, সেই সুইচ বোর্ড আমরা এই অংশের মধ্যে ওয়ালে সেট করে রাখছি ব্যবহারের সুবিধাতে। এটা হচ্ছে ভেতরের সাইড। ভেতরের সাইডে তো আমরা জানেন আর লাগানো হয়েছে আপনার এইচডি বক্স। আসলে এইচডি বক্সটাই ডাইনিংয়ে না রেখে যদি ওই সাইডে রাখা হতো তাহলে অনেক বেটার হইতো। জাস্ট এটা গ্রাহকের বিষয়।